ফাইনালি আমি লাইভ এসেছি। বহুদিন ধরে অনেক রকমের রিকোয়েস্টস পাচ্ছিলাম যে আমি কেন লাইভ আসছি না, কেন কি হচ্ছে। একটু টাইম লেগে গেল লাইভ আসতে এতক্ষণ, কারণ আমি ভাবছিলাম যে একটা কোনো ওকেশন যদি পাওয়া যায়, যে একটা পার্টিকুলার কারণের জন্য লাইভ আসা, সেই জন্য আমি আজকের দিনটা বেছে নিয়েছি। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে আছো। দিস ইজ মাই ফার্স্ট এভার ইনস্টাগ্রাম লাইভ। এর আগে আমি কখনো এটা ট্রাই করিনি। সো আই থিঙ্ক আমি তোমাদের সবাইকে পাবো একসাথে। জমিয়ে আড্ডা হবে, গল্প হবে, মজা হবে। আমি অলরেডি দেখছি অনেকে জয়েন করেছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, তোমরা সেটা একেবারে নির্দ্বিধায় আমার সঙ্গে শেয়ার করতে পারো। সো ইয়া, দেখি হু ইজ কমেন্টিং। অহনা লিখেছে হাই দাদা। হাই অহনা। মেঘ চিজ উডস হাই মেঘমা। বিনিতা হাই। অন্বেষা হ্যাপি বার্থডে বলছে। থ্যাংক ইউ অন্বেষা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হু এলস রায়া বিশ্বাস লিখছে হ্যাপি বার্থডে সৌর্য। থ্যাংক ইউ রমিলা, থ্যাংক ইউ সো মাচ। দীপালি দাস হাই। দিয়া পাইন হাই। তনিষা হাই। দেবিকা হাই। স্মৃতি হাই। তোমাকে ইনবক্সে মেসেজ করেছি, প্লিজ দেখো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত কারোর ইনবক্স মেসেজ চেক করার টাইম পাইনি, বাট আমি আজকে রাত্রিবেলা পাক্কা সবার ইনবক্স চেক করবো অ্যান্ড সবাইকে রিপ্লাই দেবো। আই এম সো সরি। বৃষ্টি, আমি ভালো আছি, চলছে এই সময় যতটা ভালো থাকা যায়। থ্যাংক ইউ দীপালি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বিধান, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস। সবাই লিখছে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ লগ্নজিতা, আই লাভ ইউ টু। হু এলস? সায়নী, থ্যাংক ইউ সায়নী, থ্যাংক ইউ সো মাচ। তনিকা দাস 95 বলছে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তনিকা। 24 জুলাই দাস, সিরিয়াল কবে স্টার্ট করছে গো? আচ্ছা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তোমরা সবাই জানো যে করোনা ভাইরাস লকডাউনের জন্য সব কাজ যেমন বন্ধ ছিল, তেমনি আমাদের শুটিংও একদম বন্ধ ছিল। তো ফাইনালি আমাদের শুটিং স্টার্ট হচ্ছে। সেটা কবে এক্স্যাক্টলি আমরা জানি না, বাট গভর্নমেন্ট থেকে অর্ডার এসে গেছে যে আমরা এবার চাইলে শুটিং স্টার্ট করতে পারি। সো আই থিঙ্ক উইল স্টার্ট শুটিং সুন। স্মৃতি, থ্যাংক ইউ। স্মৃতি বলছে হ্যাপি বার্থডে। হাই সৈকত। হ্যালো অনন্যা গোস্বামী। লগ্নজিতা, থ্যাংক ইউ। দেবাদ্রিতা বাসু মাই ওয়ার্ল্ড, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা হ্যাপি বার্থডে বলছো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইট রিয়েলি মিনস আ লট। আত্রি সাহা হাই, হ্যালো। হ্যাপি বার্থডে ভাইয়া বলছে অর্ণব। দেবাদ্রিতা বল থ্যাংক ইউ সো মাচ। যারা কোনো ফ্যান পেজ থেকে লিখছো বা তোমাদের আইডিটা একটু অন্য নামে আছে, তোমরা প্লিজ কাইন্ডলি তোমাদের নিজেদের নামটা বলো, তাহলে আমার রিপ্লাই করতে সুবিধা হবে। থ্যাংক ইউ রোহিণী, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে দাদা ভাই, প্লিজ আমার নামটা বলো। ইরামণি, হাই ইরামণি, ইউ আর দি অ্যাডমিন অফ আলো আকাশ পেজ আই গেস। থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে, যারা যারা তোমরা আলো ছায়ার সমস্ত ফ্যান ক্লাব ফ্যান পেজ থেকে এখানে বিলং করছো, তাদের সবাইকে বলছি অনেক 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 ধন্যবাদ। আমরা হয়তো অনেক খেটে কাজ করি, কিন্তু সেই খাটনিটা কিছুই নয় ইন কম্প্যারিজন টু হোয়াট ইউ গাইজ গিভ আস। সো থ্যাংক ইউ ফর অল দ্য লাভ। আমি জানি না আমি এতটা ডিজার্ভ করি কিনা, বা আমরা সবাই এতটা ডিজার্ভ করি কিনা, বাট আলো ছায়ার যতগুলো ফ্যান ক্লাব আছো, আলো ছায়া যতগুলো ফ্যান পেজ, আমি সবগুলোর নামও হয়তো বলতে পারবো না, এত এত আমাদের ফ্যান ক্লাব আছে, লোকেরা এত ভালোবাসছে আমাদের সিরিয়াল। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। লিমি, মোমো হাই। রিশা হাই। অদিতিয়া হাই। যারা যারা হ্যাপি বার্থডে বলছো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্বীকৃতি, থ্যাংক ইউ সো মাচ। What is this voice? Bitan, this is not the time to have fun, baby. আচ্ছা, KKBT ফ্যান পেজ হাই। দীপুদা হাই। অ্যাকচুয়ালি ইটস বিন 2 months, 2 মাসের বেশি, 2.5 months হয়ে গেছে আই এম নট শুটিং, অ্যান্ড আমাদের সিরিয়ালও টেলিকাস্ট হচ্ছে না। সো আই এম রিয়েলি মিসিং দীপু, আই এম মিসিং মাই টিম। বহুদিন দীপু বলে আমাকে আজকাল কেউ ডাকে না, মানে জাস্ট এই সোশ্যাল মিডিয়াতে এলেই দীপু ডাকটা শুনতে পাওয়া যায়। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্যামলিন। তনিষা দে হাই। I love you too, Titash. Suprita Bhattacharya, hi. Anushka, hi.
থ্যাংক ইউ যারা যারা হ্যাপি বার্থডে বলছো তাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এগুলো, আমি তাই সবগুলো পড়তে পারছি না, আই এম রিয়েলি সরি। বিবেক বলছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ ভাই। রিম্পা নাথ, থ্যাংক ইউ সো মাচ। রোজ গার্ল হাই। লকডাউনে কেমন আছো আর কেমন কাটলো লকডাউন? লকডাউনে ঠিক আছি, চলছে, কোনো রকমভাবে চালিয়ে নিতে হচ্ছে আমাদেরকে। তবে আমি তোমাদের সবাইকে একটা জিনিস বলতে চাইছি, তোমরা জানো যে এখন আমাদের গভর্নমেন্ট থেকে আস্তে আস্তে একটু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, যেটার হয়তো প্রয়োজন আছে কারণ ইকোনমির অবস্থা খুব খারাপ। কিন্তু তোমরা প্লিজ কেউ মানে এক্সাইটেড হয়ে মানে জাস্ট এমনি মজা করার জন্য এখন বেরিয়েও না। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম ফর দ্যাট। একটু টাইম নাও তোমরা, বিকজ সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো নয়। আমাদের প্রত্যেকের লাইফ যথেষ্ট রিস্কে আছে, আমাদেরকে সেফলি থাকতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে। সো থ্যাংক ইউ। আর দেখি সবাই কে কি বলছে। রম্মা বাসু হ্যাজ জয়েন্ট, হাই। হাই সুবর্ণা, আজকে দিনটা কেমন করে কাটাচ্ছ? আজকে দিনটা অ্যাকচুয়ালি পুরোটাই ফ্যামিলির সঙ্গে কাটানো হচ্ছে, উইচ ইজ গ্রেট অ্যাকচুয়ালি, বিকজ ইউজুয়ালি যেটা হয় বার্থডেতে মানে বাড়িতে খুব একটা বেশি সময় আমি কাটাই না ইউজুয়ালি, মানে গত বছরগুলো তাই হয়েছে, কারণ বার্থডে মানে ইউজুয়ালি ফ্রেন্ডস কাজিনস ওদের সঙ্গেই মজা করে কাটে। বাট এবারটা যেহেতু পরিস্থিতি এমন যে আমাকে বাবা মার সঙ্গে থাকতে হচ্ছে, সেই জন্য বাবা মার সঙ্গে খুব আনন্দ করে থাকছি। বা দারুণ দারুণ সব রান্না করেছে, আই থিঙ্ক তোমাদের সবার বার্থডেতেই যেরকম হয় আশা করি। পায়েস বানানো হয়েছে, মাংস বানানো হয়েছে, এভরিথিং উইচ ইজ মাই ফেভারিট। সো ইয়া, থ্যাংক ইউ। চলছে, বার্থডেটা কেটে গেল আর কি। হাই ঝিলিক ভট্টাচার্যা, থ্যাংক ইউ সুপ্রিথা। আজকে কি কি খেলাম লাঞ্চে? আজকে আমি অনেক কিছু খেয়েছি লাঞ্চে। পমফ্রেট মাছ খেয়েছি, মাটন কষা খেয়েছি, মানে আমি একবার খেয়েছি, বাট স্টিল আই এম লাইক ইউ নো হ্যাভিং মাই মাউথ ওয়াটারিং রাইট নাও। থ্যাংক ইউ মধুরিমা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অহনা। প্যামলিন বলছে হ্যালো হ্যালো। আমার নেমটা বলো, মেঘলা। হাই মেঘলা। একবার আই লাভ ইউ বলে দাও দাদা ভাই ইরামণি। আই লাভ ইউ ইরামণি, থ্যাংক ইউ সো মাচ। আজ বার্থডেটা কেমন এনজয় করলে? বললাম বার্থডেতে অনেক এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, আড্ডা মেরেছি, বাবা মার সঙ্গে সময় কাটিয়েছি। থ্যাংক ইউ 24 জুলাই দাস, তোমাকেও থ্যাংকস বলে দিলাম একবার। হাই সুরিতা, হাই মোমো, সবাইকে। মধুরিমা রিয়া দে হাই। সবাইকে অনেক 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 থ্যাংকস যারা যারা জয়েন করেছো আমার লাইভে। আমি এক্সপেক্ট করিনি এত কেউ আসবে। দিস ইজ মাই ফার্স্ট এভার ইনস্টাগ্রাম লাইভ, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। ভাই তোর চুল কে কাটলো? ইয়েস, আমার চুল আমি কেটে ফেলেছি। দিস ওয়াজ লাইক মাচ নিডেড। 2 মাসে আমার চুল, আমাকে এরপরে মানে দীপুকে হয়তো বিনুনি বেঁধে যেতে হতে পারতো আর কি, সেইটা থেকে আমি দীপুকে বাঁচিয়ে নিয়েছি। অ্যান্ড আই হ্যাড কটা ঠিকঠাক হেয়ার কাট আই গেস। আমি আত্রি, কেমন আছো দাদা? লকডাউন কেমন কাটছে? লকডাউন কেটে যাচ্ছে একরকম, তোমরাও আশা করি ভালো আছো, আমি ভালো আছি। হাই শিকান্যা, হাই। হাই রম্মা। সো অল মাই ফ্রেন্ডস হ্যাভ অলসো জয়েন্ড। হাই দাদা, হাই। কতদিন দেখা হয়নি। হ্যাঁ, দেখা হয়নি। জুন লাহা, বলে দিলাম তোমার নামটা। টেক কেয়ার। থ্যাংক ইউ উজান হিয়া লাভ, থ্যাংক ইউ সো মাচ। কেমন কাটলো বার্থডে? খুব ভালো কাটলো। আই ওয়াজন্ট রিয়েলি এক্সপেক্টিং, বিকজ ইউ নো মানে প্রথম দিকে আমার ভীষণ মন খারাপ হচ্ছিল। আমি ভাবছিলাম যে বার্থডেটা লকডাউনের মধ্যেই পড়তে হলো, কি হবে। বাট তারপর ভাবলাম যে আমরা যারা ভালো আছি, ইউনো উই আর ভেরি প্রিভিলেজড, আমরা একটা অনেক বেটার পজিশনে আছি, আমাদের মাথার উপরে একটা ছাদ আছে, আমরা দুবেলা খেতে পাচ্ছি। সো এই মুহূর্তে বার্থডে সেলিব্রেট করতে পারলাম কিনা, বাইরে যেতে পারলাম কিনা, এগুলো আই ডোন্ট থিঙ্ক ইউনো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কেটে গেল বার্থডেটা একরকমভাবে, এখনো কাটছে, ইটস নট ওভার ইয়েট। সো আই থিঙ্ক ইয়া, আমার দুজন বন্ধু আমার জন্য স্পেশাল গিফটস পাঠিয়েছে। একজন আমার জন্য কেক পাঠিয়েছে, আর একজন আমার জন্য একটা কার্ড পাঠিয়েছে, বাই পোস্ট আর কি, ট্রান্সফার করে পাঠিয়েছে। সো দ্যাট ওয়াজ রিয়েলি সুইট অফ দেম। Nicholas Riju, happy birthday dada, stay blessed, all the best for your great future. Thank you so much Riju. And Riju কে বলি যে আমার নিকনেমও রিজু, আমাকে বাড়িতে সবাই রিজু বলে ডাকে। সো উই আর নেম সেক্স। হাই, হ্যাপি বার্থডে। সবাই হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ। অনুষ্কা ভাট বলছে রিজু, আই এম গোনা কিল ইউ ইফ ইউ আর নট গোনা রিপ্লাই মি। সো ইয়া, আই এম রিপ্লাইং ইউ। তুই আমার সঙ্গে দেখা করলি না, তার জন্য একটু রেগে আছি। সো ইয়া, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে থাকবো। অদ্রিজা বলছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ অদ্রিজা, ইট রিয়েলি মিনস আ লট। জুন লাহা, বলে দিলাম তোমার নামটা।
থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই করার জন্য। And তুমি জানো না রিপ্লাই পাওয়ার পর কতটা খুশি আমি লগ্নজিতে, আরেকবার তোমাকে রিপ্লাই করে দিলাম। আমিও খুব খুশি তোমাকে আমার লাইভে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওরে বাবারে, নিচে এত কমেন্ট চলে এসছে আমি দেখতেই পাচ্ছি না। লাভ ইউ মনিরা বলো প্লিজ। আই লাভ ইউ মনিরা। দাদা তুমি কোথায় থাকো, আই মিন বাড়ি কোথায়? এটা গোপন থাক, অন্য কোনো দিন শেয়ার করবো। আমাকে ইনবক্সে প্রচুর লোক জিজ্ঞেস করতো আমার বয়স কত, বা আগেও যখন আমি কিউএনএ করেছি মানে কোয়েশ্চেন আনসার্স অন ইনস্টাগ্রাম, তখন আমি দেখেছি সবাই আমাকে জিজ্ঞেস করে আমার বয়স কত। তো আজকে আমি বলে দিচ্ছি, আই টার্নড 21 টুডে। সো আমার 21 বছর বয়স। সেটা যার যার প্রশ্ন ছিল আই থিঙ্ক উত্তর পেয়ে গেছে। নমিতা বলছে হ্যালো। হ্যালো নমিতা। সুপর্ণা নাম বলো প্লিজ। হাই সুপর্ণা, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ দাদু ভাই। আই এম বাংলাদেশি। তোমরা এভাবে সাপোর্ট করছো, ভালো লাগে। আমি তোমাদের আলোচনায় সাপোর্ট করি আর করবো অল টাইম। ইরামণি, থ্যাংক ইউ সো মাচ ইরা, মিনস আ লট। হাই 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 সবাইকে। চক্রবর্তী বংশের সন্তান, আমি চিনতে পেরেছি। আয়ুষ, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি একেবারেই ভুলে যাইনি। সো ইয়া, কেমন আছিস ভাই? দাদা আমার নামটা একবার নাও। অনুপ্রিয়া, হাই অনুপ্রিয়া। চশমার পাওয়ার কত দাদা? আমার চশমার পাওয়ার হচ্ছে -2.5। সো ওটা বেশিও নয়, ওটা কমও নয়, মানে চশমা ছাড়া দেখতে একটু চাপ হয়। আর তোমরা জানো দীপুও সেম চশমা পরে। সো আমার চশমা আর দীপুর চশমা সেম। দাদা ভাই একবার আমার নামটা নাও। রনিতা, হাই রনিতা। তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আমি জানি না একটা লাইভ চ্যাট কিভাবে কন্টিনিউ করতে হয়, কি কথা বলতে হয়। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকে সিরিয়াল নিয়ে, আমাদের কাজ নিয়ে, তোমরা বলতে পারো। যদিও অনেক দিন হচ্ছে না, বাট তোমাদেরকে গুড নিউজটা দিই, আমরা আশা করছি খুব শিগগিরই আমরা ফিরে আসবো আমাদের সিরিয়ালের শুটিং নিয়ে, এবং শুটিংয়ের সঙ্গে সঙ্গে তোমরা টেলিকাস্টও দেখতে পাবে। যদিও আমাদেরকে অনেক কিছু মেনে, অনেক রেসপন্সিবলি, অনেক সেফলি কাজটা করতে হবে, বিকজ উই ক্যানট অ্যাফোর্ড টু গেট সিক। মন দিয়ে কাজ করতে হবে, ভালো করে কাজ করতে হবে, এবং তোমাদের সাথে থাকলে, তোমরা আমাদের সাথে থাকলে আমরা ভালো করে এগিয়ে যেতে পারবো। হাই অনুভা, তোমার নামটা নিলাম, আশা করি ভালো আছো। ইউনিকর্ন ক্যান্ডি, প্লিজ টেক মাই নেম, তোমার নাম নিয়ে নিয়েছি। নাজনীন বেগম, তোমাকে ইনবক্সে মেসেজ করেছি, প্লিজ রিপ্লাই দাও। আমি যেটা বললাম, আমি এখনো পর্যন্ত ইনবক্স চেক করার টাইম পাইনি। আই এম রিয়েলি সরি, বাট আমি খুব শিগগিরই কিছুক্ষণের মধ্যেই সবাইকে ইনবক্সে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। দাদা ভাই থ্যাংকস ফর মেনশনিং মি ইন ইউর স্টোরি। থ্যাংক ইউ। লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। আলোছায়া ফ্যান পেজ, জি বাংলা। আমাদের আলোছায়ার সব ফ্যান পেজদেরকে আমি হয়তো সবসময় বলতে পারি না, এবং এটা শুধু আমি একা বলছি না, আমি আমার আলোছায়ার টিমের পুরো সবার বিহাফে বলছি যে উই লাভ ইউ গাইজ। যেভাবে তোমরা কনস্ট্যান্টলি আমাদের সিরিয়ালকে প্রমোট করছো, এবং আমরা ভেবেছিলাম হয়তো 2 মাস সিরিয়াল চলবে না, সবাই হয়তো ভুলে যাবে, বাট স্টিল দ্য ওয়ে উই আর গেটিং মেসেজেস, দ্য ওয়ে পিপল আর রিয়াক্টিং টু আস, আই থিঙ্ক ইটস অ্যামেজিং। হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দেবলিনা, থ্যাংক ইউ। আর কে কি বলছে আমি একটু চট করে দেখিনি। আমার বন্ধুরা দিব্যি নিজেদের মতো খিল্লি করছে আমার লাইভে, অ্যাজ ইউজুয়াল। আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট। সো ইয়া, কন্টিনিউ। থ্যাংক ইউ সুষমা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কেন সবার হাসি পাচ্ছে আমার বন্ধুরা, বিকজ ওরা আমাকে এভাবে দেখে একটু, মানে ওদের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, বাট দেন নেভার মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ। অর্ণব ব্যানার্জি লাইফলাইন লিখছে, দাদা ভাই থ্যাংক ইউ স্টোরিতে মেনশন করার জন্য। আর বাই দ্য ওয়ে আমার নামটা নাও রনিতা। আমি তোমার নাম নিয়ে নিয়েছি, আর একবার নিয়ে নিলাম। লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। আই লাভ বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশের প্রত্যেককে আমি জানাই প্লিজ তোমরা সেফ থাকো, ভালো থাকো। তোমাদেরও আমফানের ক্ষতি হয়েছে, তোমাদের ওখানেও করোনা ভাইরাস লকডাউন অবস্থা খুব খারাপ। সো প্লিজ টেক কেয়ার। মনদীপ বিশ্বাস বলছে কেমন আছো? ভালো আছি মনদীপ, তুমি কেমন আছো? দিব্য মাই হার্টবিট বলছে হ্যালো, হাই, থ্যাংক ইউ। কবে স্টার্ট হবে শুটিং এক্স্যাক্ট ডেট আমরা জানি না। উই আর ট্রাইং অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করতে, বিকজ যেহেতু এতদিন একরকমভাবে শুটিং হতো, ইট ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস, অ্যান্ড এখন দ্য শুটিং প্রসেস উইল চেঞ্জ, বিকজ আমাদেরকে, মানে আগে ধরে নাও তোমরা একটা সিনে অনেকজনকে দেখতে পারতে, এখন আমরা হয়তো ওভাবে শ্যুট করতে পারবো না, কারণ আমাদেরকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, আমাদেরকে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হবে। তো সেটার জন্য উই আর প্রিপেয়ারিং। সো হোপফুলি শিগগিরই শুরু হবে, কিন্তু দীপুকে দেখা যাবে কিনা সেটার জন্য একটু ওয়েট করতে হবে, আই গেস।
তোমায় আমি মেসেজ করেছি, আমি দেখবো প্রচেতা সরকার, আমি তোমার মেসেজ অফকোর্স দেখবো। থ্যাংক ইউ শ্রীকন্যা। সৃজনী মুখার্জি, সো মাই সিস্টার ইজ অলসো হিয়ার। অদ্রিতা আড্ডি, তোমার নামটা নিয়ে নিলাম। জুন লাহা বলছো তোমাকে খুব সুইট দেখতে, থ্যাংক ইউ সো মাচ জুন, ইট মিনস আ লট। তুমি একদিন বড় হিরো হও, এটাই আমি গডের কাছে প্রে করি। হিরো হব কি হব না সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি অ্যাক্টর হওয়ার চেষ্টা করছি, অ্যান্ড আই থিঙ্ক লেটস সি, আমার ইচ্ছে তোমার ইচ্ছে সবার ইচ্ছেই পূরণ হোক। প্লিজ কিপ প্রেইং। থ্যাংক ইউ সো মাচ অহনা। আমি পাত্তা দিচ্ছি না শীতমা, আমি পাত্তা দিতে চাইছি, বাট এখানে লাইক মেসেজগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি সবার মেসেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে আমার ওয়েট কত, ও শ্রীকন্যা জিজ্ঞেস করেছে আমার ওয়েট কত। আমি আনসারটা পিসি করছি। দিব্য মাই হার্টবিট বলছে কেমন আছো, আমি ভালো আছি। রমা বাসু বলছে শহরিয়া অলরাউন্ডার, হিজ মার্কস আর ওভার দ্য টপ, উই অল নো দ্যাট। ইট ইউজ টু বি রমা, ইট ইউজ টু বি। অনুভা, তোমার নাম আমি নিয়ে নিয়েছি, প্লিজ ইনস্টাতে মেসেজ দেখে রিপ্লাই করবে। বিশ্বাস মনদীপ বলছে ইয়েস অফকোর্স আই উইল রিপ্লাই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কিছু বলতে চাও তোমরা, তাহলে তোমরা অফকোর্স বলতে পারো। থ্যাংক ইউ সবাই, হ্যাপি বার্থডে বলছো, হাই বলছো, থ্যাংক ইউ সো মাচ। ড্রিম লাইট 446 বলছে হ্যালো দাদা, ইউ আর মাই ক্রাশ, মাই নেম ইজ শ্রেয়া। হাই শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি ফ্ল্যাটার্ড। হাই অর্ঘ্য দত্ত, হ্যালো। আমি নামটা পড়তে পারছি না, আই থিঙ্ক ইটস আনপ্রোনাউন্সেবল। যাদের নামগুলো একটু অন্য আছে, তোমরা প্লিজ তোমাদের নিজের নামটা যেভাবে অনেকে লিখে পাঠাচ্ছে তোমরা লিখে পাঠাতে পারো, আই উইল বি এবল টু রিড ইট দেন। ভালো আছি, তোমরা কেমন আছো? অহনা, আমি তোমার কমেন্টস পড়ছি, আমি তোমার অনেকগুলো কমেন্টস পড়লাম অহনা। আর্থার লকডাউন মানছে না, জাস্ট বাই দ্য ওয়ে তিতাস, আচ্ছা ওকে, আমার ফ্রেন্ডস বাজে কথা বলছে। লিমি মোমো বলছে ইউ আর সো কিউট দাদা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিউট মনে করো বলি আমি কিউট। আচ্ছা, সোহাম চান্দা জিজ্ঞেস করছে সো 21st বছরের রেজলিউশন কি? অনেক রেজলিউশন আছে, বেসিক্যালি 2020টাই ওয়াজ সাপোজ টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ফর মি। আমি 2019-এর একদম শেষ থেকে কাজ শুরু করেছি আমার প্রফেশনালি, so I was planning যে 2020টা will be very important for me, will be very special for me. I was supposed to graduate also, but যা হয় এখন আমাদের ওয়ার্ল্ড, আমরা সবাই মিলে একটা অন্য কিছুর বিরুদ্ধে লড়াই করছি। সো আমার ব্যক্তিগত রেজলিউশনগুলো এই মুহূর্তে থাক। কিছু ইচ্ছে তো ডেফিনেটলি আছে, ভালো কাজ করার ইচ্ছে আছে, ভালোভাবে পরিশ্রম করে নিজেকে একটা এস্টাবলিশ জায়গায় দেখার ইচ্ছে আছে, যেগুলো করছি সেগুলো আরো ভালো করে করার ইচ্ছে আছে। সো আই থিঙ্ক রেজলিউশন বলতে সেগুলোই। তোরা কি ফেস মাস্ক পরে শুট করবি? আমরা ফেস মাস্ক পরে শুট করবো না, আমি জানি না, হয়তো দেখা গেল আলোচনার গল্পতেও আমরা কোভিড-19, করোনা ভাইরাস, লকডাউনের কিছু একটা অ্যাঙ্গেল নিয়ে আসলাম। এবং তোমরা জানো যে আলো বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, ও বিভিন্ন রকমের ওষুধপত্র আবিষ্কার করছে, মানে করার চেষ্টা করছে।